This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেহালার দিকে নজর রাখতে হচ্ছে। হুমকির পর এবার বেহালা নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রে পড়েছে মদের বোতল। বরিশা সিস্টার ফ্লোরেন্স কলেজ অব নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রে পূর্বাদে হোস্টেল ও ক্যান্টিনের মাঝে বাইরে থেকে মদের বোতল ফেলা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত পড়ুয়া থেকে হোস্টেল কর্তৃপক্ষ সকলেই। ইতিমধ্যে ডায়োসিস অব চার্চ কলকাতাকে অভিযোগ দায়ের করেছে হোস্টেল কর্তৃপক্ষ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কর্পোরেশন তার মদের বোতলকে ছুঁড়ছে দেখবে না, কিন্তু যদি কেউ মদের বোতল ছুঁড়ে থাকে তাকে অ্যারেস্ট করে যথাযথ ব্যবস্থা নেবে। বেহালায় কাউন্সিলর বিতর্কর রেশ এখনও কেটে যায়নি, কিন্তু নতুন করে বিতর্ক দেখা দিল এই সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিংয়ে মদের বোতল ছোড়াকে কেন্দ্র করে। রাতের অন্ধকারে কেউ বা কারা ক্যাম্পাসের ঠিক এইখানে সীমানার ওপার থেকে মদের বোতল ছুঁড়ে মারে এবং তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কে বা কারা এই মদের বোতল ছুঁড়ছে সেটাই কিন্তু এখন রহস্য। ইতিমধ্যেই এই বিষয়টি যখন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নজরে আনা হয়, তিনি কিন্তু জানিয়েছেন তিনি পুলিশের কাছে বিষয়টি জানিয়েছেন। এমনকি পুলিশের তরফেও এই ক্যাম্পাসের ভেতরে এসে দেখে যাওয়া হয়েছে, এখানে যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলা হয়েছে। কলকাতা পুরসভার টিম এসেছিল, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও আধিকারিকরা এসছেন। তবে আবারও এভাবে মদের বোতল যেভাবে পাওয়া গেল তা নিয়ে কিন্তু রহস্য নতুন করে ঘনীভূত হলো। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। গোটা ঘটনায় রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন বিরোধীরা। মদের বোতলই তোরে আসছে বাবা, সোডার বোতল আসছেও না, অ্যাসিডের বোতলও আসছে না। আমাদের অর্থনীতি এগোচ্ছে, যত বোতল পড়বে জানবে অর্থনীতি আরও এক পা করে এগোবে। মদ আর লটারি এই তো আমার বাংলার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, ওখানে পুলিশ পাঠিয়ে কী হবে? পুলিশের ক্ষমতা আছে, বরঞ্চ কাউন্সিলরকে ডেকে নিয়ে এলে, টেনে নিয়ে গেলে এক্ষুনি বোতল বন্ধ হয়ে যাবে। এখানকার বিশপ অথবা কেউ অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, ফিরহাদ হাকিমও আশ্বস্ত করলেন না এসব ঘটনা ঘটবে না, কিন্তু অভিযোগটা এখনও চলছে যে বাইরের থেকে তাদের উপরে আক্রমণ চলছে, হেনস্থা করা চলছে, মদের বোতল ছোড়া হচ্ছে। পশ্চিমবাংলাটা দুষ্কৃতীদের রাজত্ব, ফিরহাদ হাকিমের রাজত্বও না, অন্য কারো রাজত্বও না। কারণ ফিরহাদ হাকিম অথবা মুখ্যমন্ত্রীরা এই দুষ্কৃতীদের রাজত্বকেই আসলে প্রশ্রয় দেন। বরিশা নার্সিং কলেজে আগেও মেরামতিতে বাধার অভিযোগ উঠেছিল, জড়িয়েছিল তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা 16 নম্বর বোর্ডের চেয়ারম্যান সুদীপ পল্লের নাম। ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল কলেজ কর্তৃপক্ষ। যদিও সেই ঘটনায় পাল্টা বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছিলেন কাউন্সিলর সুদীপ পল্লে। নোটিশ তো আমি করি না, এটা তো অফিসাররা করে। আমি কমপ্লেন করতে পারবো না? আমি কমপ্লেন করেছি, কোথাও যদি বেআইনি কাজ হলে সেটা আইনি কি বেআইনি দেখার দায়িত্ব কর্পোরেশনের। কর্পোরেশন দেখবে আমি বেআইনি করছি না উনি বেআইনি করছেন। ওনারা যদি আইনি করেন, আমার প্রশ্ন রইল ওনার কাছে, মুখ্যমন্ত্রীর কাছেও আমার এই আবেদন রইল, উনি যদি আইনি করেন লা মার্টে নিয়ে আর পালিয়ে গেল কেন? আমি যদি দেখি কোথাও পাশে পড়শিরা চারিদিক থেকে দেখে বলে ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, আমাকে কমপ্লেন করলে আমি খোঁজ নেবো না? আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লোক পাঠিয়েছে, আমি প্রথমে নিজের লোকজন দিয়ে পাঠিয়েছি, দেখেছি হ্যাঁ ঠিক হচ্ছে, আমি কমপ্লেন করেছি, ওনারা পাঠিয়েছেন। এবারে নার্সিং কলেজে মদের বোতল পড়ায় ওই ঘটনার সঙ্গে যোগ রয়েছে বলে আশঙ্কা। নিরাপত্তার দাবি তুলেছে কলেজ কর্তৃপক্ষ। স্টুডেন্টরা যেন এই ক্যাম্পাসে খুব সিকিউরভাবে থাকতে পারে, খুব ভালোভাবে ট্রেনিং নিতে পারে, আর আমাদের শেখার বা আমাদের এই কলেজ চালানোর জন্য যেটুকুন সাপোর্ট চাই সেইটুকুন সাপোর্ট যেন আমাদের ম্যানেজমেন্টকে, আমাদের লোকাল অথরিটি বা আমাদের সরকার যদি সাহায্য করেন বা একটু হাত বাড়িয়ে দেন। যদিও মদের বোতল কাণ্ডে কিছুই জানা নেই বলে দাবি সুদীপ পল্লের। এদিকে TV9 বাংলার খবরের জের, ভরাট হওয়া পুকুর ফের খনন শুরু করেছে বারাসাত পুরসভা। বারাসাতের নন্দগড় এলাকায় 7.5 বিঘা জমির ওপর থাকা পুকুর ভরাট করে প্রমোটিংয়ের অভিযোগ ওঠে। TV9 বাংলায় খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসে বারাসাত পুরসভা। ওই জমিতে কোনো রকম মিউটেশন ও বিল্ডিং প্ল্যান পাস না করার সিদ্ধান্ত নেয় পুরসভা।
অবশেষে TV9-এর খবরের জেরে নন্দগড়ের পুকুর, বারাসাত নন্দগড়ের যে 7.5 বিঘার পুকুর ভরিয়ে দেওয়া হয়েছিল, ভরাট করা হয়েছিল, সেই পুকুর খনন করার কাজ শুরু হয়েছে। বারাসাত পৌরসভা এই উদ্যোগ নিয়েছে। ADM এলআর-এর নির্দেশে এই পুকুর পুনরায় তার অবস্থানে ফিরিয়ে দিতে হবে, সেই নির্দেশ মান্যতা দিয়ে বারাসাত পৌরসভা এই খননের কাজ শুরু করেছে। TV9 বাংলায় এই পুকুর ভরাটের খবর প্রকাশ্যে নিয়ে আসে এবং তারপর সমস্ত স্তরের প্রশাসনের কর্তারা নড়ে চড়ে বসে। যারা বারাসাতকে প্রকৃত অর্থে ভালোবাসি তাদের সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং এই কাজ যাতে আমরা দ্রুত শেষ করতে পারি, জলাশয়কে জলাশয়ের জায়গায় ফিরিয়ে দিতে পারি, তার জন্য সমস্ত নাগরিকদের কাছে, জনসাধারণের কাছে আবেদন করছি পৌরসভার পাশে দাঁড়ানো। যদি এই পুকুর এটা খননের নামে প্রহসন হয় সেক্ষেত্রে তাদের আন্দোলন চলবে এমনটা দাবি করছেন। এক্ষেত্রে এই পুকুরের যিনি মালিক, যিনি জমি করছিলেন, তার দাবি তিনি আবারও আইনি লড়াই লড়বেন। আইনত আমরা জানি, আমার এটা ডাঙ্গা ইটখোলা, আমার ডাঙ্গাই আছে, পৌরসভা থেকে জানি না কীভাবে কী করেছে, ওরা করতে পারে আইনত। আমি আইনের আশ্রয় হয়েছি। আমি যতদূর আমি জানি আমার এটা ইন্ট্রিম অর্ডার থাকা সত্ত্বেও সিভিল ম্যাটারে একটা যদি ইন্ট্রিম অর্ডার থাকে, তারপর যদি 50টা কেসও হয়, সেই ইন্ট্রিম অর্ডারটা গ্রাহ্য হয়, কিন্তু এখানে গ্রাহ্য হয়নি। আমি আইনের দ্বারস্থ হয়েছি, আইন যেভাবে এগোয় নিয়ে যাবে আমরা সেভাবে এগোবো। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এটা পুকুর ছিল কি? না, পুকুর ছিল না, জলাশয় ছিল না, জলাশয় ছিল মানে বর্ষার সময় সব এক্ষুনি দেখবেন যে বৃষ্টি যদি চেপে হয় সব ড্রেন মেন ঢুকে দিয়ে এবার জলাশয় হয়ে যাবে। তখন আপনার 2-3 ফুট করে, 2.5 ফুট করে, 2 ফুট 3 ফুট 2.5 ফুট। আপনি কি এখন এটা ভরাট করে দিচ্ছেন? না, সমতল করেছি, নিচু উঁচু জায়গাটা সমতল করেছি। পৌরসভা তো আবার করে দিচ্ছে। আগে পৌরসভা করে দিচ্ছে, জোর করে দিচ্ছে, আমাদের হাইকোর্টে কেস চলছে। এরপর আপনি কি করবেন? আমি তো কেস ছাড়া তো আমার তো শক্তি নেই, আমি তো 84 বছর আমার বয়স, আমি তো মারামারি কাটাকাটি করতে পারি না বাবু। পুকুরটা আগের অবস্থায় ফেরত চাই। আমাদের তো পরিষ্কার একটাই স্পষ্ট দাবি, পুকুরটা আগে যেমন ছিল ঠিক তেমনভাবেই ফেরত চাই। এটা আমাদের পুকুর ছিল, আমি ছোটোবেলার থেকে এখানে থাকি, কাজেই আমি জানি এটা পুকুর ছিল। আমরা চাই এটা পুকুর হয়ে যাক, আগের পর্যায়ে ফিরে আসুক, এবং যতক্ষণ এটা পুরো পুকুর হচ্ছে আমাদের আন্দোলন থামবে না। পূর্বের অবস্থায় যেরকম 7.5 বিঘে পুকুর ছিল, সেই অবস্থা অবধি ফিরিয়ে দেওয়ার জন্য পৌরসভা যে ভূমিকা, যুগান্তকারী ভূমিকা নিয়েছে, সেই ভূমিকা শেষ দিন পর্যন্ত নেবে, এটা আমরা আশা করব। এদিকে দত্তক দেওয়ার নাম করে শিশু বিক্রির অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। বেশ কয়েকটি শিশুকে টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রশাসনের নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে শিশু বিক্রির কারবার, এমনটাই অভিযোগ। অভিযুক্ত দম্পতির ভাইপো খণ্ডঘোষের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। শিশু বিক্রির অভিযোগ উড়িয়েছেন অভিযুক্ত ঝুমা চক্রবর্তী।